বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন, বিজয়ের স্লোগানও দিচ্ছেন এবং সেই সাথে সাথে তারা তাদের দলীয় স্লোগানও দিচ্ছেন। তবে এই বিষয়টাতে কিন্তু এখানে যেমনটা আমরা দেখেছি যে সকাল থেকে জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং গণ অধিকার পরিষদ, সমাজতান্ত্রিক দল, বিএনপি সহ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন, কৃষক দল সহ এবং আরও অঙ্গ সংগঠন যারা আছে তারা নেতাকর্মীরা এখানে আসছেন, এখানে শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা কিন্তু যে বিষয়টি আমরা জানতে পেরেছি বা এখনও শুনছি যে তারা বিজয় উদযাপনের পাশাপাশি নেতাকর্মীদেরকে নিয়ে দলীয় স্লোগান দিচ্ছেন। আজকে সকাল থেকেই কিন্তু এই স্মৃতিসৌধে মানুষের, সর্বস্তরের মানুষের যে সমাগম বা এই উপস্থিতি, এটা কিন্তু গত বছরের তুলনায় এই বছর উপস্থিতি বেশি। যারা এখানে এসেছেন বা যারা আছেন তারা কিন্তু বলছেন যে গত বছরের তুলনায় এই বছর উপস্থিতি অনেকটাই বেশি। কারণ হচ্ছে সামনে ভোট এবং এই ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরব হয়েছে এবং তারা তাদের মতো করে বিভিন্ন জায়গা থেকে তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং এই বিষয়টিতে কিন্তু বলা যায় যে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন জাগপার শফিল আলম প্রধান। তিনি কিন্তু বলেছেন যে বিজয় দিবস আর ভোটকে এক করা উচিত হবে না এবং বিজয় দিবসের আনন্দ বিজয় দিবসের মতো এবং সামনে ভোটের আনন্দটা ভোটের মতো করেই উদযাপন করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আমরা এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব এবং এই যে বিজয় দিবসের আনন্দ তারা উদযাপন করছেন, বিজয় দিবস উদযাপন করছেন, এই বিষয়টা নিয়ে তাদের সাথে জানার চেষ্টা করব, তাদের সাথে কথা বলবো। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। কেমন আনন্দ করছেন? জি, আনন্দ ভালো হয়েছে। 5 আগস্টের পরে এই প্রথম মনে করেন স্বাধীনতা, মন খুলে সব কিছু মনে করেন করতেছি। আমরা তো আসলে আমাদের সাভার অনুশাসনের সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষ থেকে আমরা আসছি, দানসোনা ইউনিয়নের আমাদের আশুলিয়া থানার সাধারণ সম্পাদক বিএমপির আলহাজ আব্দুল গফুর ভাই, তার নেতৃত্বে আসছি। আসলে খুব লোকে দর্শক, আমি যেটা বলছিলাম যে আপনারা শুনতেই পারছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং তারা তাদের মতো করে এই যে বিজয়ের আনন্দ বা বিজয় দিবস উদযাপন সেটি কিন্তু করে যাচ্ছেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সকাল থেকেই এই এখন পর্যন্ত বিএনপির মির্জা আব্বাস কথা বলছেন। আমরা আপনাদেরকে মির্জা আব্বাস কথা বলছেন এবং তার সঙ্গে বিএনপি স্থায়ী কমিটির সদস্য যারা আছেন বেশ কয়েকজনকে আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু সেই চিত্র এবং রিজভি বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুল মির্জা আব্বাস কি বলছেন তা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। দর্শক, যেটা বলছিলাম যে এখানে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের এতটাই ভিড় যে সেই ভিড় ঠেলে সেখানে যাওয়াটা খুবই অসম্ভব ব্যাপার এবং এক প্রকার ধাক্কাধাক্কি করে আমাকে সেখানে ঢুকতে হবে, যার কারণে সেখানে আমরা আসলে যেতে পারছি না, যার কারণে মির্জা আব্বাস কি বলছেন তা আমরা শোনাতে পারছি না। পরবর্তীতে হয়তো আমরা আপনাদেরকে জানাবো। তো যেটা বলছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসেছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলে এই যেই বিজয় দিবস উদযাপন সেই উদযাপনটা নিয়ে আপনাদেরকে জানাবো। তবে তার আগে আমি একটুখানি বলি যে এই বছরও কিন্তু
মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। আমরা একটু আপনার সাথে কথা বলি। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি এবং এই অংশগ্রহণটা কিন্তু বেলা যত গড়াচ্ছে অর্থাৎ সময় যত যাচ্ছে ততই কিন্তু মানুষের ভিড় বাড়ছে বলে আমরা দেখেছি এবং আমরা জেনেছি।